আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা। এটা হচ্ছে ল্যাভেন্ডার গার্ডেন। সিভি ফরম্যাটটার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে সিভিটা আসলে কি। সিভিটা আপনার অ্যাবসেন্সে সিভি প্রেজেন্ট করবে এটা কে, আপনার অ্যাচিভমেন্ট, আপনার পারদর্শিতা আছে সেই বিষয়গুলো আপনি মেনশন করবেন। এখন কথা হলো যে সিভিটা কোথায় দিচ্ছেন এইটা কিন্তু একটা বড় বিষয়। কারণ হলো যে ধরেন আপনি যদি এসে স্টুডেন্ট অবস্থায় আপনি যদি ম্যাকডোনাল্ডে সিভি দেন, আপনি যদি কেএফসিতে সিভি দেন, আপনি যদি সাধারণ কোনো শপে সিভি দেন, সেইখানে আপনার কম্পিউটার সায়েন্সের পারদর্শিতা এইখানে খুব বেশি কাজে দেবে না। এই ক্ষেত্রে চেষ্টা করবেন বাংলাদেশের এই রিলেটেড কোনো একটা জবের এক্সপিরিয়েন্স দেখাতে, আর সেটা অবশ্যই আপনি বাংলাদেশে সেই ধরনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসাটা বেটার। আর যখন আপনি পিএসডাব্লিউতে চলে যাবেন কিংবা আপনি ডিপেন্ডেন্ট হিসাবে আসবেন, ডিপেন্ডেন্ট হিসাবে আসার পরেও আপনি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনি তখন আপনার যত ধরনের পারদর্শিতা আছে আপনার নির্দিষ্ট ফিল্ডের উপরে, সেইটা আপনি এখন মেনশন করবেন। এখন কথা হলো যে আপনি কোন ফরম্যাটে করবেন, ফরম্যাটের বিষয়টা এখন হচ্ছে আসে। তো ফরম্যাটটা হচ্ছে আপনি এপাশে দুই ধরনের সিভি ইউজ করতে পারেন, ইউরোপিয়ান ফরম্যাট কিংবা আমেরিকান ফরম্যাট। কিন্তু এইটা যেহেতু হচ্ছে আপনার ইউরোপিয়ান সাইড, যে কারণেই আমি সবাইকেই প্রেফার করি যে আপনারা আসলে ইউরোপিয়ান ফরম্যাটে সিভিটা দেন। কারণ প্রত্যেকটা জিনিসেরই আসলে একটা রীতিনীতি থাকে। কারণ এপাশে ধরেন যে জিনিসটা যেভাবে দেখে অভ্যস্ত, সেই জিনিসটা আসলে সেইভাবে না থাকলে একটু অন্যভাবে দেখায় বিষয়টা, বাট হবে না তা না। কিন্তু আমি প্রেফার করব যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান সাইড, আপনি সে পাশেই জবের জন্য ট্রাই করছেন, তাহলে কেন আপনি 1% সম্ভাবনাকেও আপনি নষ্ট করছেন? আপনার হাতে যত সম্ভাবনা আছে পুরোটাই কাজে লাগান। এখন কথা হলো যে আপনি ইউরোপিয়ান সিভিটা আসলে কিভাবে বানাবেন সেটা হচ্ছে একটা বড় বিষয়। এখন ইউরোপিয়ান সিভির জন্য বেশ কিছু সাইট আছে, ওইখানে বেশ রকমের ফরম্যাট আছে। তো তার চেয়ে বেটার আমি আপনাকে একটা ফরম্যাট দেখিয়ে দিই আমি স্ক্রিন থেকে, তাহলে আপনার জন্য হয়তো বা ভালো হবে। বাট আমি এই ক্ষেত্রে এটা বলে নেই যে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম বাইবেল না যে এইটাই একদম মানতে হবে, তা কিন্তু না। আমি আবারও বলছি, ইউরোপিয়ান সিভির ফরম্যাটটা আসলে ধরনটা কিছুটা ভিন্ন আমেরিকান স্টাইল থেকে, কিন্তু আমি যেটা দেখাচ্ছি একদম হুবহু এরকমই হতে হবে তা না। আপনি একটু আশপাশ করে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি দেখতে পারেন, কিংবা আপনি যদি গুগলেও যদি দেখতে পারেন সার্চ দিয়ে ইউরোপিয়ান সিভি ফরম্যাট, আপনি অনেক টেমপ্লেট পাবেন, সেখান থেকেও আপনি পছন্দ মতো একটা করতে পারবেন। আপনি যদি গুগলে সার্চ দেন ইউরোপিয়ান সিভি ফরম্যাট, আপনি দেখবেন অনেক সিভিতে হয়তো বা পাবেন যে এরকম বার রিলেটেড কিছু থাকে, মানে নিজের কোয়ালিটি, নিজের যোগ্যতা সব কিছু বোঝানোর জন্য ওরা হচ্ছে গ্রাফ ইউজ করে থাকে, একটা বার ইউজ করে থাকে 90%, 70%, 80%। এটা আসলে খুব বেশি প্রফেশনাল লুক দেয় না সিভিতে। সো এইগুলো দেবেন না, খুবই সিম্পল ফরম্যাটের মধ্যে আপনি যাবতীয় ইনফরমেশনগুলো তুলে ধরবেন, এইটাই সবচেয়ে ভালো হবে। সিভিতে আপনি যে মেইল অ্যাড্রেস, যে ফোন নাম্বার ইউজ করবেন, এইটা খুব ভালোভাবে চেক করবেন সবসময় কোনো জবে অ্যাপ্লিকেশন করার পরে। কারণ হচ্ছে সিভিতে আসলে আমরা মেইল অ্যাড্রেস দেই, বাট আমরা আসলে মেইল অ্যাড্রেস সবসময় চেক করায় অভ্যস্ত না। আমরা আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলো নিয়ে হচ্ছে সবসময় বিজি থাকি। বাট যখন আপনি প্রফেশনাল ওয়েতে আগাবেন তখন আপনার নিজেকে প্রফেশনালভাবে একটু দাঁড় করান। কারণ এইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার এমপ্লয়ার আপনাকে মেইল দিছে, আপনি যদি টাইম মতো যদি তাকে রেসপন্স না করতে পারেন, ওই জব কিন্তু আপনার হবে না। তাহলে সিভি আপনার খুব ভালো হলো, আপনি হচ্ছে মেইলে রেসপন্স করলেন না, তাহলে কিন্তু রেজাল্ট আপনার জিরো। ইউরোপিয়ান সিভির জন্য আসলে ওদের ফরম্যাটের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। তারপরে এইখানে আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখি একটা কারণে। তারপরে আমি আসি হচ্ছে দ্বিতীয় ধাপে। ওদের যে পার্টে থাকে সেটা হচ্ছে যে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, মানে আপনার প্রফেশনাল যত কাজ করেছেন সেই কাজের অভিজ্ঞতাগুলো এখানে থাকে। যারা ধরেন স্টুডেন্ট হিসেবে আসবেন তাদের তো আসলে প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকে না। তো সেই ক্ষেত্রে ধরেন যে যদি ব্যাচেলরের জন্য আসেন তাহলে তো এইচএসসি কমপ্লিট করে আপনি চলে আসছেন, এই সেকশনটা আপনার জন্য না। আর যদি মনে করেন যে না আমি আসলে ব্যাচেলর করে মাস্টার্সের জন্য আসছি, আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কিংবা আপনি ইন্টার্নশিপের অভিজ্ঞতা আছে, সেইটা এইখানে মেনশন করবেন। সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। ওকে, তারপরে ৩ নাম্বার ধাপে ওদের এখানে থাকে হচ্ছে আপনার যদি অন্য কোনো স্কিল থাকে, মানে আমরা যেটা অ্যাচিভমেন্ট বলে থাকি, আদার স্কিল বলে থাকি, সেই রকমের ধরেন যদি আপনার কোনো স্কিল থাকে। তারপরে ৪ নাম্বারে ওদের সিভিতে থাকে হচ্ছে রেফারেন্স। এইটা হচ্ছে ওদের একটা বেসিক ফরম্যাট।
তারপরে এইখানে আমি একটা মার্ক করে রেখেছিলাম যে স্টার সাইন দিয়ে রেখেছিলাম। তো আপনি যদি মনে করেন যে আপনি সিভিটাকে ইউরোপিয়ান ফরম্যাটের সাথে আপনি আরেকটু নিজে কাস্টমাইজ করতে চান, তো সেই ক্ষেত্রে এইখানে আপনি যেটা করতে পারেন, এইখানে আপনার হচ্ছে পার্সোনাল সামারি বলে এটাকে, আপনি পার্সোনাল সামারিটা অ্যাড করতে পারেন। মানে পার্সোনাল সামারিটা হলো যে আপনি কেন এই জবে অ্যাপ্লাই করছেন, কী জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনি কেন এই জবের জন্য হচ্ছে প্রপার ক্যান্ডিডেট, এই কথাগুলো আপনি এখানে মেনশন করতে পারেন যদি চান। এটা হলো একটা অনলাইন থেকে স্যাম্পল নেওয়া সিভি, এবং এটার হচ্ছে দেখেন ডান পাশে হচ্ছে একটা ছবি দেয়া। তো এইখানে হচ্ছে আপনার নিজের মতো একটা ছবি দিয়ে দিবেন আপনি, এবং সেটা যেন অবশ্যই প্রফেশনাল লোকের হয়। তারপরে হচ্ছে বাম পাশে তার নাম, মানে আপনার নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাড্রেসটা এরকমই হয় সাধারণত, মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস অবশ্যই সবসময় চেক করবেন যাতে করে এমপ্লয়ার আপনাকে মেইল করলে আপনি সেটা রিপ্লাই দিতে পারেন। তারপরে যেটা বলেছিলাম যে সেকেন্ড যে ধাপে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি বা হচ্ছে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। তো সেটাই হচ্ছে, এই হলো আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স শুরু হলো। তারপরে হচ্ছে সাল দেওয়া থাকে, কোন সাল থেকে কোন সাল আপনি কাজ করেছেন। তারপরে হচ্ছে আপনার ডেজিগনেশন, এটা হলো আপনার কোম্পানির নাম, এইটা হচ্ছে আপনার কোম্পানির নাম। তারপরে হচ্ছে এইটা হলো লোকেশন, কোম্পানিটার লোকেশন কোথায়। তারপরে আপনার মেইন রেসপন্সিবিলিটি এখানে লিখে দিবেন, যে 4-5টা মেইন রেসপন্সিবিলিটি লিখলেই হলো। মেইন কথাগুলো যেগুলো খুব সিরিয়াস ইস্যু সেইগুলো লিখবেন, ছোটো ছোটো কোনো বিষয় আনার দরকার নেই, আর খুব বেশি লেখার দরকার নেই, 4-5টা পয়েন্ট মোর দ্যান এনাফ। তারপরে হচ্ছে দেখেন যে পরে আরেকটা তার এক্সপেরিয়েন্স আছে সেটা মেনশন করছে, তার ডেজিগনেশন, আবার এটা হচ্ছে তার কোম্পানির নাম ছিল, এটা হলো লোকেশন ছিল, আবার হচ্ছে সে 3টে তার মেইন রেসপন্সিবিলিটি এখানে ফোকাস করছে। এইভাবে আপনিও হচ্ছে দেবেন। এইখানে তার আরও জব আছে, তো এইখানে আবার সে জবের বিষয়ে মেনশন করছে, কোম্পানির নাম, ডেজিগনেশন, মানে যেটা আমি একটু আগে বোঝালাম। তারপর যেটা বলেছিলাম যে থার্ড টপিকে থাকে হচ্ছে এডুকেশন, এই যে হচ্ছে এডুকেশনের সেগমেন্ট, মানে সেই পার্টটা। এবং এডুকেশনের বিষয়ে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সব শেষ যে ডিগ্রি সেটা উপরে রাখবেন, মানে মাস্টার্স, ব্যাচেলর। তারপর হচ্ছে আপনার কলেজ এবং স্কুল, মানে এইচএসসি বা এসএসসি। এই দুইটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এইচএসসি বা এসএসসি এই দুইটার ইকুইভ্যালেন্ট, যে দেশের সিভি আপনি বানাচ্ছেন ওই দেশের ইকুইভ্যালেন্ট আপনি হচ্ছে টার্মটা ইউজ করবেন। লেভেল 4 কি লেভেল 5, লেভেল 7, লেভেল 6, সেটা যাই হোক না কেন, সেটা যে দেশের যে ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা হোক। এটা আমি ইচ্ছা করে এখানে বলছি না, কারণ হচ্ছে এই ভিডিওটা দেখে হয়তো বা আপনি জার্মানির জন্য অ্যাপ্লাই করবেন, কিংবা আপনি সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন, কিংবা আপনি ইউকেতে যে করতে পারেন। কিন্তু বিষয়টা হলো যে আমি এখন একটা মেনশন করে দিলাম, কিন্তু আপনি ওইটা বুঝে না বুঝে আসলে ওইভাবে মেনশন করে দিলে তখন আপনার জন্য এটা খারাপ হবে। এইটা নিয়ে গুগলে একটু সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনি যে দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই দেশে আমাদের এইচএসসি এবং এসএসসি কে ওরা কী বলে, ওদের ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা কী, এবং সেইটা এখানে মেনশন করবেন ওইভাবে। তারপর হচ্ছে আপনার পাশে জিপিএ লিখতেও পারেন, নাও পারেন। তারপর হচ্ছে দেখেন স্কিলের জায়গাটা, যেটা আমি বলেছিলাম যে আপনার অ্যাচিভমেন্ট যদি থাকে, তারপর আপনার যদি কোনো স্কিল থাকে যেটা আপনি মেনশন করবেন। উনি এখানে অনেক কিছু মেনশন করছে, আপনার যে ডিগ্রি রিলেটেড হোক কিংবা আপনার প্রফেশনাল জব রিলেটেড হোক, যদি কোনো ট্রেনিং, সেমিনার, তারপর হচ্ছে এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে যেটা মনে করেন যে এই জবে আসলে মেনশন করা দরকার, সেগুলোই আসলে মেনশন করবেন এখানে। অযথা কোনো ছোটোবেলায় আপনি পিএসসিতে ইয়ে পেয়েছেন, কী বলে, একটা সার্টিফিকেট পাইছেন, কিংবা হচ্ছে এটা মানে এরকম ছোটো ছোটো কোনো বিষয় এখানে দরকার নেই, মানে মেজর ইস্যুগুলো হচ্ছে আপনি আনবেন। এখন যে পার্টটা বাকি থাকে সেটা হচ্ছে রেফারেন্স। এখন রেফারেন্সের বিষয়টা হচ্ছে উনি এখানে রেফারেন্স ইউজ করে নাই। তো রেফারেন্সটা হচ্ছে স্কিলের নিচে, মানে আমি একটু নিচ থেকে দেখাই, মানে ধরেন এই নিচে এসে রেফারেন্স লিখে আপনি 2জন মানুষের রেফারেন্স এখানে দিলেন। এখন পার্ট টাইম জবের জন্য রেফারেন্স আপনি যে কোনো রেফারেন্স ইউজ করেন, সমস্যা নেই। বাট যখন আপনি পিএসডব্লিউতে যাবেন, ভালো জবগুলোতে অ্যাপ্লাই করবেন, তখন আমার রিকোয়েস্ট থাকবে একজন প্রফেশনাল, মানে হচ্ছে যিনি জব করছেন কোথাও কোনো কোম্পানিতে, এরকম একজন মানুষের হচ্ছে আপনি রেফারেন্স ইউজ করবেন। আরেকজন হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিচারের রেফারেন্স ইউজ করবেন। এখন ইউনিভার্সিটির টিচারকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, এই বিষয়টা নিয়ে আপনি খুবই চিন্তায় হয়তো পড়তে পারেন। এইখানে চিন্তার কোনোই কারণ নেই। আপনি যখন ডিজার্টেশন করবেন, দেখবেন আপনার সুপারভাইজারের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক আপনার গড়ে উঠবে, কিংবা আপনার ক্লাস চলাকালীন বিভিন্ন সময়ে আপনি দেখবেন খুব যে টিচারের সাথে আপনার বেশি যোগাযোগ হচ্ছে, ওনার সাথে আপনার একটা ভালো রিলেশন হবে এবং উনি আপনাকে এই সাপোর্টটা দেবেন।
এখন ফিরে আসি সেই বাড়তি কথায়, যেটা বলেছিলাম যে আপনি সিভিতে যদি এক্সট্রা একটু বিষয় অ্যাড করতে চান, যেটা আপনার পার্সোনাল সামারি, সেটা হচ্ছে এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরেই আপনি লিখতে পারেন যে পার্সোনাল সামারি। সেই পার্সোনাল সামারিতে আপনি যে বিষয়গুলো মেনশন করতে পারেন সেটা হলো যে আপনি কেন এই জবে অ্যাপ্লাই করছেন, আপনি কেন এই জবের জন্য পারফেক্ট, বা ওই এমপ্লয়ার কেন আপনাকে হায়ার করবে, এই কথাটার সামারি আপনি এখানে মেনশন করবেন। এই পার্সোনাল সামারিটা আপনি কিভাবে লিখবেন সেটার সহজ উপায় হচ্ছে ওই কোম্পানি কিংবা আপনার ওই পজিশনে তারা যা যা চাচ্ছে সেইটাকে হাইলাইট করে আপনার নিজেকে এইখানে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টটা কীভাবে করবেন তার উপায় হলো আপনি জব ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়বেন। জব ডেসক্রিপশনটা পড়ে একটু বোঝার চেষ্টা করবেন তারা কী চাচ্ছে, মানে ওইখান থেকে কিওয়ার্ডটা আপনি পিক আপ করবেন। মানে আপনি তো আইএলস করেছেন, আপনি তো বুঝবেন যে আসলে কিওয়ার্ডটা আসলে কী, ওই জবে আসলে কী কী চাচ্ছে, মেইন টপিকটা কী, সেই বিষয়টা মাথায় নিয়ে আপনি এখন সামারি লিখবেন। এবং এটা অবশ্যই 4 থেকে 5 লাইনের বেশি লিখবেন না, এর মধ্যে শেষ করবেন। যেমন ধরেন যে আপনি কেন এই জবে অ্যাপ্লাই করছেন, কেন এমপ্লয়ার আপনাকে এই জবের জন্য সিলেক্ট করবে, কেন আপনি এই জবের জন্য 100% পারফেক্ট, এবং আপনার যদি কোনো স্কিল থাকে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি কোনো আপনার সেম ট্র্যাকে যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে, সেই বিষয়গুলো হচ্ছে এইখানে ফোটায় তুলে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন যে হ্যাঁ আপনি এই জবের জন্য পারফেক্ট এবং আপনি পারবেন বা করবেন। এই বিষয়গুলো হচ্ছে এইখানে একটু মেনশন করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। আপনি যদি মনে করেন আমি এটা অ্যাড করবো, করতে পারেন, যদি মনে করেন করবো না, দরকার নেই। তো এই ছিল মোটামুটি সিভি নিয়ে কথাবার্তা। এখন সুন্দর করে সিভি করেন এবং ভালোভাবে জমা দিন। আশা করি সবার জব হবে খুব দ্রুত এবং ভালো ভালো পজিশনে যাবেন, নিজের উন্নয়ন এবং দেশের উন্নয়ন করবেন। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।